হ্যালো, রাজেশ্বর চ্যাটার্জি বলছি। ইয়েস স্যার, বলুন। বলছিলাম যে তখন তো আপনি আপনার পেশেন্টকে ডিসচার্জ করিয়ে নিয়ে গেলেন। হ্যাঁ স্যার, নিয়ে তো গেছি, কিন্তু মানে পেমেন্ট রিলেটেড যদি কিছু হয় আমি কিন্তু পেমেন্টটা ক্লিয়ার করেই এসেছি। তাও যদি কিছু বাকি থেকে থাকে আপনি আমায় বলতে পারেন, আমি করে দেবো ক্লিয়ার। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যাকে নিয়ে এসেছিলেন সে কি আপনার কেউ হয়? না স্যার। না মানে কোনো রিলেটিভ বা এরকম ধরনের কিছু? না স্যার, কেন বলুন তো? তাহলে তার জন্য আপনি এত টাকা পেমেন্ট করছেন? আপনি তো জানেন ডক্টর মুখার্জি যে আমাদের হসপিটাল খুব এক্সপেন্সিভ। জানি তো স্যার, আর আমি এটাও জানি যে ওই হসপিটালটা আপনাদের ব্যবসার জায়গা, আর আমার মতো ডক্টরদের ওটা সেবা করার জায়গা। ডক্টর ঐশানী মুখার্জি, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আমিও একজন ডক্টর। জানি স্যার, আই এম ভেরি সরি যদি আমি আপনাকে কোনো রকমভাবে হার্ট করে থাকি। আপনি বিলটা একবার দেখে নেবেন। হ্যাঁ, পেমেন্ট রিলেটেড যদি কোনো ইস্যু থাকে আপনি আমাকে ডেফিনেটলি বলবেন, আমি করে দেবো। আচ্ছা, মেয়েটিকে যে নিয়ে এলেন, মেয়েটি কে? মানে তাকে পেলেন বা কোত্থেকে? আর হয়েছিল বা কি আমি তো বুঝতে পারছি না। আর আপনি যে বলছেন যে আপনার রিলেটিভ নন, তাহলে ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েটা রাস্তায় আহত অবস্থায় পড়েছিল স্যার। আহত অবস্থায়? কিভাবে? ওইসব কথা থাক না স্যার, আপনি বিলটা একবার দেখে আমাকে জানিয়ে দেবেন। হ্যাঁ, আমি করে দেবো যদি কিছু বাকি থাকে। ওকে স্যার, থ্যাংক ইউ। শুনুন, জাস্ট এ মিনিট, মেয়েটির নাম কি? জানা যায়নি এখনো, জানা গেলে আমি আপনাকে অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু নাম জেনেই বা কি হবে বলুন তো? বিলটা তো আমার নামে। যদি কিছু বাকি থেকে থাকে আমি দিয়ে দেবো বাকি টাকাটা। আর বলছি স্যার, আমার একটু তাড়া আছে আসলে, আমার বোনকে না এয়ারপোর্টে ছাড়তে যেতে হবে, ও কিছুদিনের জন্য বাইরে চলে যাচ্ছে। তো রাখি স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আহত অবস্থায় তুলে নিয়ে এসেছে? কাকে তুলে নিয়ে এসেছে? কি বলছিস? না কিছু না, আমাদের হসপিটালে ডক্টর ঐশানী মুখার্জি আহত অবস্থায় একজন মহিলাকে তুলে নিয়ে এসেছিলেন, চিকিৎসা করালেন, প্রচুর বিলও হয়েছিল, আর সব বিলটা নিজেই মেটালেন, এমনকি নিজের ফিসটা পর্যন্ত নিলেন না। সব ছাড়। গায়ত্রী দেবীকে যোগমায়া ফোন করেছিল, তার মানে যোগমায়ার ফোনটা কারোর হাতে আছে। হ্যাঁ দাদা, যোগমায়ার ফোনটা কারোর হাতে আছে, কিন্তু সে কি ব্ল্যাকমেল করবে নাকি অন্য কোনো মতলব আছে ঠিক বুঝে উঠতে পারছি না। ব্ল্যাকমেল করবে নাকি অন্য কোনো প্ল্যান তার? ফোনটা আছে কার হাতে? ফোনটাকে সুইচ অন করলাম, দেখি কার ফোন আসে। অপরাধ বিজ্ঞানের একটা কথা শুনেছিলাম, কোনো অপরাধী যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাহলে অপরাধের জায়গায় বারবার ফিরে আসতে চায়। সত্যি কি এটা ফ্যাক্ট? তাহলে ফার্স্ট ফোনটা যার আসবে যোগমায়ের অন্তর্ধান রহস্যের সঙ্গে সেই যুক্ত। আমি বলছি রাজেশ্বর, আমি একটা ফোন করি। কাকে? যোগমায়াকে। মানে যদি কেউ ফোনটা ধরে অচেনা নাম্বার দেখে, তোর নাম্বার তো চেনা। তাই তো। আচ্ছা, আমার কাছে একটা সেকেন্ড নাম্বার আছে, সেই নাম্বার থেকে ফোন করি। হ্যাঁ কর। এটা তো ড্যাডির নাম্বার।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? শুনুন, আমি বলছি যে এই ফোনটা তো যোগমায়া চ্যাটার্জি ফোন। ফোনটা কি আপনার কাছে আছে না যোগমায়ের কাছে আছে? হ্যালো, আপনি কথা বলছেন না কেন? হ্যাঁ বলুন। না না, আমার প্রশ্ন হচ্ছে এই যে ফোন সেটটা, এটা এই নাম্বারটা তো যোগমায়ের। আপনার কাছে আছে না যোগমায়ের কাছে আছে? আপনি উত্তর দিন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কথা বলছেন না কেন? না না, আমার প্রশ্ন হচ্ছে ফোনটা আপনি ইউজ করছেন না যোগমায়া ইউজ করছে? আপনি কথা বলছেন না। হ্যালো, ড্যাডি ইনভলভ এর মধ্যে? ড্যাডি ইনভলভড? শুনুন, আমি আপনাকে হ্যালো, কি হলো কি? ফোনটা কেটে দিন। আশ্চর্যজনকভাবে ফোনটাকে কেটে দিল। তাহলে ফোনটা কে ইউজ করছে, আর ওটা আছেই বা কার কাছে? বিপদ কিন্তু বাড়ল। গায়ত্রী দেবীর ভুলের জন্য তুই না ফেসে যাস, আমি না ফেসে যাই, চ্যাটার্জি গ্রুপ না ফেসে যায়। হ্যালো, গৌরব বলছে আঙ্কেল। হ্যাঁ বলো গৌরব। আমি জানালেন যে ডিএস কলোনি জবরদখল হবে কালকে। উনি আর সময় নষ্ট করতে চাইছেন না, সমস্ত বাড়ি পুড়িয়ে দেবেন, ওখানে আগুন লাগিয়ে দেবেন, তারপর সারা এরিয়া জুড়ে ঘিরে নেবেন, তার উপরে বিল্ডিং তৈরি করবেন। আপনারা বিল্ডিং তৈরি করবেন। কে ফোন করবে? গায়ত্রী রায়ের নাতি গৌরব। কাল ডিএস কলোনি দখল। যে ডিএস কলোনি ছলে বলে কৌশলে আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল যোগমায়া চ্যাটার্জি, কাল সেই ডিএস কলোনি আবার আমাদের হাতে আসবে। আর সেখানেই তৈরি হবে এক বিরাট হসপিটাল। আমার মেয়ে রুদ্রাণী চ্যাটার্জির স্বপ্ন, চ্যাটার্জি গ্রুপের স্বপ্ন, শহরের সবচেয়ে বড় হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল। আই এম সরি যোগমা, ড্যাড এই নাম্বারে ফোন করেছিল। আপনি জানেন কেন? আমি কিছু বুঝতে পারছি না ড্যাড। ড্যাড কি জানে এই ফোনটা বাইরে কেউ ইউজ করছে? ড্যাড কি জানে এই ফোনটা কার কাছে আছে? আমি কিছু বুঝতে পারছি না ড্যাড। ড্যাডের কিসের ইন্টারেস্ট? ড্যাড কি ইনভলভের মধ্যে? আমি কিছু বুঝতে পারছি না। যোগমায়া, আমি এটা মানতে পারবো না। যোগমায়া, আমি এটা মানতে পারবো না। আমি জাস্ট মানতে পারবো না যোগমায়া। মানতে পারবো না যোগমায়া, আমি মানতে পারবো না। আসুন। এই যে লক্ষ্মী মেয়ের মতো কিছুক্ষণ থাকতে হবে, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আমি ওকে এখানে রেখে যাচ্ছি। হ্যাঁ, কোনো যদি অসুবিধা হয় ও দেখে নেবে, কেমন? আমি যাব, আমার বোনকে ড্রপ করব, তারপরেই চলে আসব। 1.5 ঘন্টার ব্যাপার। ততক্ষণ চুপচাপ এখানে শুয়ে থাকো, কেমন? গুড গার্ল, গড ব্লেস ইউ। ছায়া। হ্যাঁ ম্যাডাম। বলছি, ওর অক্সিজেন স্যাচুরেশনটা কিন্তু ড্রপ করছে বারবার। চেক করতে থেকো, আর বিপিটাও একবার দেখে নিও। যদি দেখো সবকিছু নর্মাল আছে, তাহলে অক্সিজেনটা খুলে দিও। আচ্ছা ম্যাডাম। আমি চলে আসবো একটু পরে। ওকে, দেখে নিও। একদম। আপনার পরিবারের গায়ে কোনো আঁচ আসতে দেবো না। আপনার পরিবারকে সূত্রে দিয়ে যাব। একটা সুন্দর পরিবার, একটা সুন্দর সংসার, এই পরিবার আমি আপনাকে ফিরিয়ে দেব। আকাশ স্পর্ধার ঘুড়ি
ইচ্ছে করে তোর মতো গায়ত্রী দেবীর নেক্সট টার্গেট আপনি। আমি? ও বোধহয় আগামী 48 ঘন্টার মধ্যে আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে। পারবেই না মারতে। কেন পারবে না? কেন? আপনার দুটো হাত বোধহয় আমায় রক্ষা করবে। আপনার স্ত্রীকে আপনি নিশ্চয়ই মরতে দেবেন না, এতে আমি নিশ্চিত। অনেকভাবে পরীক্ষিত। আপনি থাকতে কোনো রিভলভারের গুলি, কোনো ছুরি, কোনো চাকু, কোনো জনরোষ কিছুই আমাকে মারতে পারবে না। এত বিশ্বাস? এতটাই বিশ্বাস। রাজেশ্বর, আমাদের 3টে খুব ইম্পর্টেন্ট কাজ আছে। নাম্বার 1, ডিএস কলোনিতে হসপিটাল তৈরি করা। নাম্বার 2, সেই হসপিটালকে কোনো সেলিব্রিটিকে দিয়ে ইনঅগুরেট করানো। আর নাম্বার 3, রবের জীবন থেকে উৎসাকে সরিয়ে দেওয়া। 4 নম্বর। আঙ্কেল, আঙ্কেল, কি হলো? নিচে গেটে তো একটা গন্ডগোল শুরু হয়েছে। যোগমায়ের বাবা এসেছে, সাথে ওই বস্তিবাসীও নিয়ে এসেছে। আর খুব ঝামেলা করছে ওরা, খুব ঝামেলা করছে। সে কি? চাপকে পিঠে ছাল ছাড়িয়ে দেবো। ওদের বাড়িতে ঢোকার সাহস কি করে হয়? একটা রিক্সাওয়ালার সাহস কি করে হয় যে রাজেশ্বর চ্যাটার্জির বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করবার? চলো তো দেখি, চলো। কেন যাবো না? কেন যেতে পারবো না? না পুত্র, যেতে যাবেন না। কেন যাবেন না? কেন যাবেন না? বাবা, বাবা, তুমি তো বাবা বলেই খালাস হয়ে গেলে যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে কোথায় গেল বাবা? জানো, আমরা কত জায়গায় ঘুরেছি, আমার মেয়ের জন্য কত জায়গায় ঘুরেছি, আমরা দৌড়ে দৌড়ে ঘুরেছি, আমরা পুলিশের কাছে গেছি, আমরা পার্টি অফিসের কাছে গেছি। কেউ কোনো উত্তর দিচ্ছে না, কেউ কোনো উত্তর দিচ্ছে না, কেউ বলতে পারছে না আমার যোগমায়া কোথায়। বলো না বাবা, আমার যোগমায়া কোথায়? আমি না আমাদের মহল চাই না বাবা, আমাদের মহল চাই না। শুধু আমার মেয়ে যোগমায়াকে ফিরিয়ে দাও, মেয়ে যোগমায়াকে ফিরিয়ে দাও। তোমার কাছে হাত জোড়ো করছি বাবা, বলো না আমার মেয়েটা বেঁচে আছে তো বাবা? কি হলো? কথা বলছো না কেন? বলো না বাবা, আমার মেয়েটা বেঁচে আছে তো? বলো না আমার মেয়েটা বেঁচে আছে তো? বলো না আমার মেয়েটা বেঁচে আছে তো? আমার মেয়েটা বেঁচে আছে তো? বেঁচে আছে কি মরে গেছে জানি না, তবে তুমি আর কিছুক্ষণ থাকলে তুমি কিন্তু বাঁচবে না মিন্টু রিক্সাওয়ালা। আপনি আমাকে মেরে ফেলবেন? হ্যাঁ, আপনি ক্ষমতা দেখাচ্ছেন, আমাকে মারবেন? চলুন, পুরো বস্তি বাইরে আছে। এই প্রত্যেকে যদি একটা করে ঢিল আপনার এই শীষ মহলে, আপনার এই কাঁচ মহলে যদি মারে না, পুরো বুড়ো হয়ে যাবে। এই পুরো কাছের মহল বুড়ো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনার এত অর্থের অহংকার। হ্যাঁ, আপনি নিজেকে কি মনে করেন? নিজেকে? আমার মেয়ে বলুন, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? আপনি প্লিজ শান্ত হন। আমি কিসের শান্ত হবো? এরা সব জানেন, পাশে দাঁড়িয়ে আছেন উনি, সব জানেন ওনারা।
বাবা এনারা আমাকে খুন করতে গেছিল, আমার মেয়েকে খুন করতে গেছিল। বলুন বলুন আমার মেয়ে কোথায়, বলুন বলুন আমার মেয়ে কোথায়, বলুন বলুন আমার মেয়ে কোথায়, বলুন আপনি কি করছেন? কি ছাড়ুন। আমার মেয়ে কোথায়, বলুন আমার মেয়ে কোথায়, বলুন আমার কোথায়, বলুন আমার মেয়ে কোথায়, বলুন আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায়, বলুন আপনি বলুন আমার মেয়ে কোথায়। এই সবাইকে মেরে ফেলে দেবো, একদম ভাঙচুর করে দেবো। দাঁড়ান দাঁড়ান, হাত জোর করে বলছি, প্লিজ আপনার সিক্রেট করবেন না, হাত জোর করে বলছি। অবিন্দুর গায়ে হাত তুলেছে, এত বড় স্পর্ধা ওর, একদম। তোমরা যদি এখান থেকে বেরিয়ে না যাও, আমি আইনের শরণাপন্ন হব। থানা পুলিশ হবে, এটা মনে রেখো। একদম লকআপের ভেতরে, তারপর সোজা কোর্টে চালান। আমাকে চেনো না তোমরা। চুপ করুন, একদম চুপ করুন। আপনি চোখ লাগানো না, অন্য কাউকে দেখাবেন। এই বাড়ি থেকে আমার মেয়ে উধাও হয়ে গেছে। কোথায় গেছে বলুন, আমার মেয়ে কোথায় আছে বলুন না, বলুন আমার মেয়ে, বলুন না, বলুন না আমার মেয়ে কোথায় গেছে। আপনাদের বাড়ির ত্রিসীমানায় আসবো না, শুধু আমার মেয়েকে ফিরিয়ে দিন, আমার মেয়েটাকে ফিরিয়ে। ও জয় বাবা বলো না, বলো না আমার মেয়ে কোথায়, বলো না বাবা আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে ফিরিয়ে দাও না, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সকলের সামনে আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে ফিরিয়ে দেব। আপনার জন্য না, আমার জন্য। এই রাজেশ্বর চ্যাটার্জি, সর্বস্ব চ্যাটার্জির সামনে বলছি, আমি আপনার মেয়েকে ভালোবাসি, খুব ভালোবাসি। তাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম, তাকে আমি খুঁজে বের করব। কেন জানি না আমার মনে হচ্ছে যোগমায়া বেঁচে আছে, সে এখনো জীবিত। ইম্পসিবল, ইম্পসিবল, সে কিছুতেই বেঁচে থাকতে পারে না, সে মারা গেছে। আপনি আপনি কি করে জানলেন যে বেঁচে নেই? আপনি কি করে জানলেন বলুন, বলুন। না মানে আমার হঠাৎ মনে হলো যে ও বেঁচে নেই, তাই আমি বললাম। এত কোথায় গিয়েছে? সিকিউরিটি, ইয়েস স্যার। কার ধাক্কা দিয়ে বার করে দাও, সবাইকে বার করে দাও, যত সব জঞ্জাল বার করে দাও। চলুন চলুন এখান থেকে, চলুন। চাপ চাপ। মানে এখান থেকে কেটে পড়ো, নইলে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। রেহান, বুঝিয়ে দে এদের, এটা ওদের বস্তি নয়, এটা চ্যাটার্জিদের বাড়ি। গুন্ডা চাইলে গুন্ডা, আইন চাইলে আইন, বেআইন চাইলে বেআইন, গুড়িয়ে দেবো একেবারে। রেহানদা, তুই ওনাদেরকে চলে যেতে বল। আপনারা চলে যান। বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে ফিরিয়ে আনবো। আমি প্রমিস করছি, সত্যি বলছি, আমি আপনার মেয়ের দিব্যিকে বলছি, আমি আপনার মেয়েকে ফিরিয়ে আনবো। আমি জানি আপনি আপনার মেয়েকে মিস করছেন, আমিও মিস করছি, বড্ড ভালোবাসি আপনার মেয়েকে, সত্যি বলছি, তাকে ফিরিয়ে আনবো। আমি আপনাকে কথা দিচ্ছি। এখন আপনারা চান, এখানে আসবেন না। এই রাজেশ্বর চ্যাটার্জি, এই সর্বস্ব চ্যাটার্জি আপনার চোখের জলের মূল্য দেবে না, দেবে না আপনাকে। প্লিজ, হাত জোর করে বলছি, আপনারা এখন ফিরে যান, ফিরে যান। আমি চলে যাচ্ছি বাবা, চলে যাচ্ছি। তুমি কথাটা রাখবে তো বাবা?
কথাটা রেখো বাবু। কথাটা যোগমায়া বেঁচে আছে, সে এখনো জীবিত। ইম্পসিবল, ইম্পসিবল। সে কিছুতেই বেঁচে থাকতে পারে না, সে মারা গেছে। বাবা কি করে নিশ্চিত হচ্ছে যে যোগমায়া মারা গেছে? ছায়া, হ্যাঁ ম্যাম। কি অবস্থা গো পেশেন্টের এখন? ঠিক আছে? এমনি ভালো আছে ম্যাম। অক্সিজেন আর চালু করতে হয়নি না? না, স্যাচুরেশন এখন ঠিক আছে। বিপি চেক করেছিলে? হ্যাঁ ম্যাম, নর্মাল। থ্যাংক ইউ গো। ওকে। এই যে, কেমন আছো এখন? একটু কি ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা ছায়া। হ্যাঁ ম্যাম। এই মেয়েটা কি কোনো কথা বললো? কিছু কি চাইছিল? না ম্যাম, কিছু বলেনি ম্যাম। বাইরে একজন অপেক্ষা করছে। কে বলো তো? থানা থেকে এসেছে। আমি জানতাম পুলিশ স্টেশন থেকে কেউ না কেউ তো আসবে। তুমি এখানে থাকো, বুঝলে? আমি দেখে আসছি। আপনাকে বোধহয় অসময়ে বিরক্ত করলাম, তাই না? না না, বিরক্তির কোনো ব্যাপার নেই। আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব। আমি আমার পেশেন্টকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, আর আপনি আপনার তদন্তের কাজ করছেন। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনাকে একটু কোঅপারেট করতে হবে। নিশ্চয়ই। একজন পেশেন্টকে উইদাউট এনি ইনফরমেশন আপনি হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসলেন। একবার থানাকে জানানো উচিত ছিল নাকি?